পুজোতে মেহেন্দি পরতে পারিনি তাতে কি হয়েছে, সামনে তো বিয়েবাড়ি আসতেছে, সেখানেই পরবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো সীমাস ব্লগের আর একটা নতুন ভিডিওতে আমার বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বেশ কিছুদিন হলো আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে সময়ের অভাব। তো ফাইনালি আমি মেহেন্দি পরার ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আমি একটু ইউনিক ডিজাইন করার চেষ্টা করছি। আগে অনেক রকম ডিজাইনের ভিডিও করেছি, মানে মেহেন্দি পরার, কিন্তু এরকম ডিজাইন আমি প্রথমবার করছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আর এটা আমি একজনকার কাছ থেকে দেখেই শিখেছি। তো তোমরাও দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরাও যদি কেউ একটু কম মানে পারো আমার মতোই আর কি, যে কোনো রকম চলার মতো আর কি, খুব বেশি ভালোও নয় আবার খুব বেশি খারাপও নয়, অ্যাকচুয়ালি মোটামুটি ভালো আর কি। তো যাই হোক, প্রথমবার ট্রাই করছি তো, তাই একটুখানি হয়তো ফিনিশিংটা কম আসবে, কিন্তু আর ডিজাইনটা আমার বেশ ইউনিক লেগেছে। তো সেই জন্য ভাবলাম যে আমিও একটু মানে আমারও একটু অভিজ্ঞতা হয়ে যাক, আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো, তোমরা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবে কতটা সহজভাবে মেহেন্দিটা মানে পরছি আমি। তো উম, পরার পর মনে হয় যেন কতটা কঠিন, কিন্তু অতটাও কঠিন নয়। আমি একজনের ভিডিওতে দেখেছি এই ডিজাইনটা করতে, তাই আমি ট্রাই করতেছি। আমার কাছে অতটা ফিনিশিং আসেনি, কারণ এই যে মেহেন্দিগুলো না, এগুলো দিয়ে মেহেন্দি পরতে ভীষণই কষ্ট হয়, হাতের মধ্যে আঙ্গুলে ব্যথা করে, তোমরা অনেকেই জানো। ঠিক আছে, তাই কোনো রকম চেষ্টা করছি। তাও আর আমার একদম মানে ভালোই লাগছে না, আমার আঙুলটা একদম ব্যথা ধরে গেছে এইটুকুনি দিতে দিতে। তো ভালো যখন মেহেন্দি নিয়ে আসবো তখন চেষ্টা করব ভালো করে ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে, যেহেতু সামনে বিয়েবাড়ি চলে আসছে। তোমরা অনেকেই বাড়িতে এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারো, যেন একা একাই দিতে পারো, তাই না? সবসময় মানুষের কাছে গিয়ে আবদার করা মানে সম্ভব হয়ে ওঠে না, সবাই তো কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তাই না? তো নিজে নিজে যদি এরকমভাবে মেহেন্দি পরা যায় আর কি, তাহলেও কিন্তু ভালো লাগবে। এবারে দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, কত পুজো চলে গেল, অথচ আমি মেহেন্দি পরতে পারিনি, খুবই দুঃখিত। তো ফাইনালি আজকে মনের আশাটা পূরণ করলাম। যাই হোক, দুর্গাপুজো চলে গেছে, তাতে কি হয়েছে, পুজোতে পড়তে পারিনি কোনো ব্যাপার না, কিন্তু সামনে তো বিয়ে বাড়ি চলে আসতেছে না অনেক। তো বিয়ে বাড়িতেই কিন্তু প্রয়োজন পড়বে এরকম মেহেন্দি পরার, তাই না? তো আমি কিন্তু বিয়েবাড়িতে কম বেশি মানে মেহেন্দি পরাই, অনেক বিয়েবাড়িতে পরিয়ে আসছি। তো কেউ মানে আশেপাশে কেউ যদি থাকে তাহলে বলো, আমি মেহেন্দি মানে পরিয়ে দিব, পরিয়ে দিয়ে আসবো। আর এই ডিজাইনটা আমি যেহেতু প্রথমবার করছি, তাই ফিনিশিংটা অতটা ভালো আসেনি, সেটা আমি বুঝতে পারছি নিজের থেকেই। আর নেক্সট টাইম আমি আরও ভালো করার চেষ্টা করব। তাছাড়া আমি বললাম না, আমার হাতে প্রচুর ব্যথা হয়ে গেছে, সেই জন্য আর কি দিতে খুবই মানে অসুবিধা লাগছে আর কি আমার। তো যাই হোক, মানে ইচ্ছে করছিল না এরকম টিপে ধরে ধরে এই যে মেহেন্দিগুলো দিতে লাগে না, যারা দেও আর কি তারা জানো যে এই মেহেন্দিগুলো দিতে প্রচণ্ড মানে অসুবিধা লাগে আর কি। চাপ দিয়ে দিয়ে দিতে দিতে গিয়ে কি হয়, হাতের মধ্যে ব্যথা ধরে যায়। অ্যাকচুয়ালি ভালো মেহেন্দিই ছিল না আমার কাছে, তো যা ছিল মানে যেটা ছিল সেটা দিয়েই আমি পরে নিলাম, যেহেতু আমার ইচ্ছা করছিল খুবই। তো ফাইনাল লুকটা তোমাদের কাছে শেয়ার করলাম। মাঝখানে কিন্তু আরও একটা বর্ডার দিয়েছি, সেটাতে বেশ ভালো লাগছে। তো সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরেই তোমরা দেখতে পাবে। আর মেহেন্দিটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো মন্দ দুটোই, ঠিক আছে? তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই মেহেন্দি পরা ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও, যাতে করে নতুন করে আরও ভিডিও নিয়ে আসার আমি উৎসাহ পাই। ঠিক, আর আজকের এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমার বাকি ভিডিওগুলো একটু ওয়াচ করে দিও বন্ধুরা। তো যাই হোক, আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।